আজকে শুক্রবার হলে কি হবে, খাদান সাডেনলি তাণ্ডব দেখাতে শুরু করেছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমরা এই ভিডিওতে ডে 29 অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলবো। দেখো, ন্যাচারালি আমি ওয়ার্কিং ডেগুলোতে খুব একটা অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলতে আসছি না, কিন্তু আজকে স্পেশালি আমি অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলবো এই কারণেই, আমি স্ক্রিনশটগুলো করে রেখেছি সকাল 8:30টার সময়, এবং তোমরা জানলে অবাক হয়ে যাবে, সকাল 8:30টার সময়ই দেখতে পাওয়া যাচ্ছে সিনেপলিস ইয়েলো কার্ড দেখছে। এবং শুধু সিনেপলিস বলে না, আমি তোমাদেরকে এখন এই ভিডিওতে কলকাতার ধারে কাছের হলগুলোই বলবো যে ট্রিমেন্ডাস লেভেলের টিকিট বিক্রি হচ্ছে। সাডেনলি আজকে খাদানের ওয়ার্কিং ডে হওয়া সত্ত্বেও লোকজন আজকে অন্য দিনের তুলনায় একটু বেশি বেশি করেই খাদান দেখতে যাবে, তারা ডিসাইড করে ফেলেছে। চলো, কোন কোন হলের কি কি পরিস্থিতি আমরা চট করে একবার দেখে নিই। আমি অবশ্যই স্ক্রিনশট অ্যাটাচ করব যাতে তোমাদেরও বুঝতে কোনো প্রবলেম না হয়। তোমরা জানো আমরা স্ক্রিনশটগুলো অ্যাটাচ করে দিই, তাতে করে অনেক সুবিধে হয়ে যায়, তাই না? তো প্রথমেই আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, তোমাদেরকে আমি বলেই দিলাম, আর একবার আমাকে একটু বুক মাই শোটা খুলতে হবে। এক্স্যাক্টলি আমার মনে হয় আমি সিনেপলিস লেক মল দেখলাম, আমি আরেকবার তাও শিওর হয়ে নিচ্ছি। এক্স্যাক্টলি সিনেপলিস লেক মল কলকাতা, দুপুর 1:20। তোমরা স্ক্রিনশট দেখতে পাচ্ছ অলরেডি। সিনেপলিস লেক মল দুপুর 1:20 ইয়েলো কার্ড দেখছে এখনই। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9:22। আমি স্ক্রিনশটটা তুলেছিলাম সকাল 8:30, তখন থেকে ইয়েলো কার্ড দেখছিল। এরপরে আমরা ধীরে ধীরে আরেকটা আর যে হলগুলো আছে সেই জায়গাগুলো নিয়ে কথা বলি। আমরা এখন কথা বলছি যে জায়গাটা নিয়ে, সেটা হচ্ছে তোমাদের বলি আইনক্স সাউথ সিটি কলকাতা। এখানে তোমরা দেখতে পাবে 199 রুপিজের টিকিটগুলো ফিলিং ফাস্ট যাচ্ছে। এছাড়াও 112 টাকা করেও টিকিট অ্যাভেলেবেল আছে, কিন্তু লোকজন অনলাইনে টিকিট কাটছেন, তাও আবার 199 টাকার টিকিটটা আগে আগে কাটছেন, যেটা আমি বলছি। আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে পিভিআর ডায়মন্ড প্লাজা যশোর। একটা আনবিলিভেবল রেসপন্স আজকে দেখতে পাওয়া যাচ্ছে। 199 টাকার টিকিটও ফিলিং ফাস্ট, 112 টাকার টিকিটও ফিলিং ফাস্ট। তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে স্ক্রিনশট অ্যাটাচ করলাম। এরপরে আমরা আসছি অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর। সেখানে আমরা দেখতে পাচ্ছি 99 টাকার টিকিট, 129 টাকার টিকিট, এই দুটো অ্যামাউন্টের টিকিট অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও লোকজন 149 টাকার টিকিটটাকে ফিলিং ফাস্ট করছে। 149 রুপিজের টিকিটগুলো কিন্তু ফিলিং ফাস্ট যাচ্ছে। এরপরে আমরা আসছি এসভিএফ সিনেমাস হাওড়া। এসভিএফ সিনেমাস হাওড়াতে বরাবরই একটা ভালো রেসপন্স দেখছে খাদান প্রথম দিন থেকেই, এবং যেটা ভালো লাগছে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে 49 টাকার টিকিট অ্যাভেলেবেল আছে। এসভিএফ সিনেমাস 99 রুপিজের টিকিট অ্যাভেলেবেল আছে, তা সত্ত্বেও লোকজন 149 টাকা দিয়ে অনলাইনে টিকিট বুক করছেন খাদান দেখবার জন্যে। এটা একটা হিউজ 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 বড় ব্যাপার, এটা বলতেই হবে, তাই না? তো যাই হোক, আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছিলাম যে আজকে অন্যান্য দিনগুলোর তুলনায়, মানে মঙ্গল বুধ বৃহস্পতি এই দিনগুলোতে যেমন গেছে খাদান ওয়ার্কিং ডেতে যেমন পারফরমেন্স, তার থেকে আজকে শুক্রবার আজকে পারফরমেন্স সকাল থেকেই অনেকটা বেটার দেখতে পাওয়া যাচ্ছে। আমরা জানি গতকাল পর্যন্ত দেবদা সিঙ্গেল স্ক্রিন ভিজিট করেছেন, এবং কি দুরন্ত রেসপন্স সেই ভিডিও তো আমাদের চোখের সামনে এসেছে, কারোরই অজানা নয়। আজকে একটু স্পেশালি দেখুন আপনারা, মাল্টিপ্লেক্সে একটুখানি বেশি যেন খাদান দেখবার প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে, তাই না? যাই হোক, চলতে থাকুক এইভাবে বিজনেস, আমরা এটাই চাইবো। বক্স অফিস কালেকশনই আলটিমেট কথা বলে আজকের ডেটে দাঁড়িয়ে। তারপরে যদি হয় একটা মেন স্ট্রিম মশালা ছবি, তাহলে তো আর কোনো কথাই নেই। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। চলে যাওয়ার আগে এটাই বলতে চাই, যা যা বলে দে, দেবদা এসে গেছে, খাদান এসে গেছে, বাপ এসে গেছে। টাটা।